আমাদের সকলের প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ ওসমান হাদি ভাইকে অত্যন্ত নৃশংসভাবে গুলি করা হয়েছে। আমার জীবনের আমি একটা গল্প বলি। 2009 সালে আমার আব্বাজান রাহিমাহুল্লাহ ঢাকার খিদমা হাসপাতালে ভর্তি ছিলেন। তো ডাক্তাররাও তাকে বলেছে যে তার দুনিয়ার সফর সম্ভবত শেষ। আপনারা তাকে তার দুনিয়ার সফরের শেষ দিকে তিনি আছেন। ডাক্তারি বিদ্যায় এখন তার ব্যাক করার কোনো সম্ভাবনা নাই। আপনারা হাসপাতালে তাকে রেখে কোনো লাভ নেই, আপনারা তাকে আপনাদের বাড়িতে নিয়ে যান। তো আমরা তখন খিদমা হাসপাতাল থেকে সিলেটের উদ্দেশ্যে নিয়ে আসছিলাম। সারা দেশবাসী তার জন্য দোয়া করছিল। তার অগণিত ভক্ত, তার ছাত্ররা সারা দেশে পৃথিবীতেই ছড়িয়ে আছে, সবাই খবর নিয়েছে, দোয়া করেছে। তো আমরা খিদমা হাসপাতাল থেকে পর্যন্ত আসছিলাম, সিলেট হুমায়ুন চত্বর পর্যন্ত। তিনি নড়াচড়াই করছিলেন না, আমরা যেটাকে বলে সাকারাত, এই সমস্ত অবস্থায় ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা অসংখ্য মানুষের দোয়ায় হুমায়ুন রশিদ চত্বর আসার পর তিনি নড়ে উঠেছিলেন। আমরা তখন সিলেট উইমেন্স হাসপাতালে নিয়ে গেছিলাম, অনেকটা সুস্থ হয়ে গিয়েছিলেন। তার পরবর্তীতে আরও 4 বছর তিনি ছিলেন। 2013 সালের 14 ডিসেম্বর তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আমি দুটি গল্প এই জন্য বললাম, আমাদের চোখের পানি, আমাদের কান্না যদি আমরা আমাদের হৃদয়ের তরফটা আল্লাহর দরবারে পেশ করতে পারি, আশা করছি ওসমান হাদি ভাইকে আল্লাহ তাআলা আমাদের মাঝে ফিরিয়ে দিবেন। এখন আমাদের সবচেয়ে বড় করণীয়, সরকারের কাছে যেমন আমরা প্রতিবাদ করব, ঠিক তেমনিভাবে জায়নামাজে, দোয়ায়, তাহাজ্জুদে ওসমান হাদি ভাইয়ের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন তাকে সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরিয়ে দেন। এবং রাষ্ট্রের সবচেয়ে বড় কর্তব্য হলো যে আমাদের জুলাই বিপ্লবী যারা আছে তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা, এবং এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের একদম শিকড় থেকে সবকিছু উদ্ধার করে উপড়ে ফেলা। কারণ আজকে তারা ওসমান হাদি ভাইকে আক্রান্ত করেছে, পরবর্তীতে অন্য কাউকে আক্রান্ত করবে না, এটা কোনো গ্যারান্টি নেই। এই জন্য রাষ্ট্রের কর্তব্য হলো এই ব্যাপারে শক্ত পদক্ষেপ নেওয়া। আমাদের কর্তব্য হলো আল্লাহ তাআলার কাছে বেশি রুনাজারি করা। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা ওসমান হাদি ভাইকে সুস্থ অবস্থায় আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন। আসসালামু আলাইকুম।